আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কাবাব দেখাবো, ডিম আলুর কাবাব। আমার চ্যানেলে একটা মশলা দেওয়া আছে, কাবাব মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। যে কাবাবের মশলাটা করেছি কিছুদিন আগে দিছি আমার রেসিপিতে। এই মশলাটা দিয়ে আজকে কাবাব তৈরি করবো, ডিম এবং আলু কাবাব। তা আলুটা আমি আগে ম্যাশ করে রেখেছি। এখানে চিকেন দিয়ে করতে পারেন, মাছ দিয়ে করতে পারেন। একদিন মাছ দিয়ে করে দেখাবো কাবাবটা। তা আমি আগে এটা একটু ভালো করে ম্যাশ করে নিই, কারণ এটা হাত দিয়ে করতে হবে। এখন মশলাটা দিচ্ছি। বিস্কুটের ব্রেড ক্রাম 1 চামচ, এখানে আদা রসুন পেস্ট আছে 1 চামচ। তারপর এখানে আমি মরিচ কুচি দিতেছি অল্প। এখানে একটু সামান্য মরিচের গুঁড়া দেব। আর আমি যে কাবাবের মশলাটা করেছি, এই কাবাবের মশলাটা দিব। এটা দিলে আর কোনো গরম মশলার প্রয়োজন হবে না। আধা চামচ দিলাম। আর আমার এখানে আছে আমার ফোড়নের মশলা। এখানে জিরা, ধনিয়া, গোলমরিচ, হলুদ দিলাম সামান্য পরিমাণ। তারপর দিচ্ছি এখানে ধনিয়া। তারপর দিচ্ছি লেবু রস, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমি, কারণ কিছুটা সংরক্ষণ করে রাখবো এই জন্য। আর কাঁচাটা দিলাম না। আর দিব 1 চামচ ময়দা। লবণ দিলাম। ঝালটা আপনার পছন্দ মতো ঝাল আমি আরেকটু দেব। মিক্স হয়ে গেছে, হাতটা ধুয়ে একটু হাতে তেল মেখে নেব। তেল মেখে কাবাবটা তৈরি করি। শেপটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই আমি 2 হাতে এই কাবাবের শেপ দিলাম। এভাবে বানাইতেছি। তো আমার হয়ে গেল কাবাব। এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর বাকিগুলো তৈরি করে এখন ভেজে দেখাবো আপনাদেরকে। তো আমার বাকি এগুলো এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি এখানে যে বেরেস্তা ভাজি করছি, বেরেস্তার তেলে এখন কাবাবটা ভেজে নেব। ডুবো তেলে ভাজাতে তেলটা কম টানে, তেল বেশি ছুটবে না। তো আমার হয়ে গেল ঘরে তৈরি মশলা দিয়ে ডিম আলু কাবাব। নিজেরা তৈরি করি, যখন খাবেন বুঝতে পারবেন কত যে টেস্ট। ঘরে তৈরি, সবগুলো ঘরে তৈরি জিনিস। তো ভালো লাগলে তৈরি করে খাবেন। আরেকদিন অন্যভাবে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।